अहल बैत तुमको मुजदा नार का दुश्मनाने अहल बैत बाग जन्नत के बहरे मदह खाने अहल बैत तुमको मुजदा नार का दुश्मनाने अहल बैत नेके पाके का खुदा पाकी है करता है बयान उन्हीं के पाके का खुदा पाकी है करता है बयान आयते ततो हिर सजा हर शाने अहल बैत बेअदब गुस्ताख फरते को सुना दो ऐ हुसैन बेअदब गुस्ताख फरको को सुना दो ऐ हुसैन यूं कहा करते हैं सुन्नी दास्ताने अहल बैत बेइजाज़त उन्हीं के घर जिब्रील भी आते नहीं बेइजाज़त उन्हीं के घर जिब्रील भी आते नहीं कदर वालों जानते कदर शानो अहल बैत अहल बैत पाक से गुस्ताखियाँ बेबाकियाँ अहल बैत पाक से गुस्ताखियाँ बेबाकियाँ लानतुल्लाह है अलैकुम लानतुल्लाह है अलैकुम दुश्मनाने अहल बैत একটা কুরবানি আমরা দিয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহর সন্তানের স্মৃতি বিজড়িত এই নফসের কুরবানি আমরা আদায় করে এমন একটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যেই মাসে মুসলিম উম্মাহ ইব্রাহিম খলিলুল্লাহর সেই স্মৃতিকে ধারণ করে জিলহজের 10 তারিখ আমরা কুরবানি দিয়েছিলাম কিন্তু সেই জিলহজ মাসে আল্লাহর নবীর আওলাদ কোনো পশু কুরবানির জন্য নয় বরং আপন নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে আমরা নবীর উম্মতদেরকে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর কাছে দামি করার জন্য যে কুরবানি দিতে গিয়েছিলেন সেই কুরবানির মাস মাহে মুহররম শরীফ সুবহানাল্লাহ জিলহজের 10 তারিখ মিনা বাজারের মধ্যে হাজি আল্লাহর ঘরের মেহমান হাজিউল হারামাইন ওনারা আল্লাহর রাস্তায় কুরবানি দেন কিন্তু ইমাম আলী মাকাম পশু কুরবানির জন্য নয়
এই জিলহজ মাসে রওনা হয়ে গেছেন কারবালার জমিনে নিজেকে কোরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এমন একটা মাস, আমি বলেছিলাম 3-10 দিনের শপথ আল্লাহ খেয়েছেন, এবং 3-10 দিন আল্লাহর কাছে বড় মুবারক। একটা হচ্ছে প্রথমে জিলহজের 10 দিন, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আরেকটা হচ্ছে রমজানুল মুবারকের শেষ 10 দিন, 21শে রমজান থেকে 30শে রমজান পর্যন্ত। আর মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইয়মে আশুরা। এই 10 দিন আল্লাহর কাছে অনেক মর্তবাওয়ালা, অনেক বুজুর্গি একটি দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা এই 10 তারিখের মধ্যে নিয়েছেন। এই 10 দিনের ভেতর বিশেষ করে মুহররমের 10 তারিখ ইয়মে আশুরার দিন অসংখ্য ঘটনা, অসংখ্য ওয়াকিয়া, অসংখ্য স্মৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে আল্লাহ স্মৃতিতে আবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসের 10 তারিখ ইমামে আলী মাকাম আল্লাহর নবীর আওলাদ, যাদেরকে আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই নবীর আওলাদ, সেই নবীর আদর্শ যাদের মধ্যে আছে, সেই নবীর জীবন যাদের মধ্যে আমরা পেয়ে যাই, যাদের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মুক্তির একটা পথ রেখেছেন। আহলে বাইত রাসূল, এই আহলে বাইত রাসূলের নবী পরিবারের সদস্যরা এক একজন কোরবানি দিয়েছেন কারবালার জমিনে 10ই মুহররম। সুবহানাল্লাহ। এই আহলে বাইত রাসূল কারা এবং তাদেরকে কেন মান্য করব আমরা? তাদের মান্য করলে ফজিলত কি, তাদের অমান্য করলে আমাদের শাস্তি কি? কোরআন ও হাদিসের মধ্যে এর ব্যাপক বর্ণনা রয়েছে। আল্লাহর নবীর দরবারে একদিন সাহাবায়ে কেরাম, একজন সাহাবায়ে কেরাম কয়েকজনকে ডাকলেন যে আমরা নবীজির কারণে, আল্লাহর মাহবুব নবী আমাদের জন্য, আল্লাহকে আমরা চিনতাম না, আল্লাহর পরিচয় আমরা নবীর কারণে পেয়েছি। আমরা ছিলাম আইয়ামে জাহেলিয়াতের মধ্যে অন্ধকারে নিমজ্জিত। আমাদের স্বভাব ছিল মূর্তি পূজা, আমাদের স্বভাব ছিল তারকা পূজা। আমরা সঠিক রবের সন্ধান আমরা পাই নাই। কিন্তু নবীজি দুনিয়াতে আগমন করার মাধ্যমে সমগ্র কায়নাতকে আল্লাহ আলোকিত করেছেন। নবীর কারণে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় পেয়েছি, এবং সেই নবীর রিসালাতের মাধ্যমে আল্লাহর 30 পারা কোরআন আমাদের জন্য উপহার এনেছেন। সেই কোরআনে পাক আমাদের গাইডলাইন হিসেবে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। এমনকি আল্লাহর মাহবুব নবীর সকল সম্পদ ইসলাম প্রচারে উনি ব্যয় করে ফেলেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে ব্যবসা বাণিজ্য করে যেই সম্পদ উনি উপার্জন করেছেন, সব সম্পদ উনি অকাতরে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। এমনকি নবীজি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় বলছেন যে আমি আমার কোনো ওয়ারিস রেখে যাচ্ছি না, আমি কোনো দিনার আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি না, আমি শুধুমাত্র আমার রেখে যাওয়া আমানত আমার আহলে বাইত রাসূলকে তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেই নবী আমাদের কাছ থেকে এতগুলি নিয়ামত আমরা নবীর কারণে পেয়েছি, এতগুলি ব্যবসায়িক সম্পদ আল্লাহর নবী আমাদের জন্য, ইসলামের জন্য ব্যয় করেছেন, যুদ্ধের জন্য ব্যয় করেছেন। আজকে রাসূলুল্লাহ রিক্ত হস্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর পরিবার চালানোর মতো সম্পদ রাসূলুল্লাহর কাছে নাই। চলো আমরা সাহাবায়ে কেরাম কয়েকটা সিদ্ধান্ত নিই যে আমরা সবাই মিলে কিছু কিছু সম্পদ একত্রিত করে আল্লাহর মাহবুব নবীর কদমে পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এতগুলি নিয়ামত আমরা পেয়েছি, আজকে আপনার এই কঠিন সময়ে, আপনার এই রিক্ত হস্তের সময় আমাদের এই হাদিয়া আপনি গ্রহণ করুন, এগুলি নিয়ে আপনি পরিবার চালান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে এই প্রস্তাব যখন আনলো, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার নবীকে চিনো নাই, আমি যেই নবী দিয়েছি সেই নবী কখনো বান্দার মুহতাজ হতে পারে? আমার নবী যদি একটা পাহাড়কে ডাকতো, স্বর্ণের পাহাড়ে পরিণত হতো।
যেই নবীর কাছে কুল কায়নাতের উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র কায়নাতের ধনভাণ্ডারের চাবিকাঠি, নিয়ামতের চাবিকাঠি আল্লাহ নবীর হাতে দান করেছেন। সেই নবী একটা পাহাড়কে ডাকলে স্বর্ণে পরিণত হতো, অথচ সেই নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো রেকর্ড নেই কোনোদিন পেট ভরে খাবার খেয়েছেন, বরঞ্চ ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আসতে দেরি, সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে জানা হয়ে গেল। জিবরিল আমিন উপস্থিত রাসূলুল্লাহর দরবারে। সাহাবায়ে কেরাম এই মেসেজ যখন দিলেন, আরজ করলেন, জিবরিল বলছেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার নবীর, আপনার উম্মতের জন্য একটা মেসেজ এসেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। ए महबूब आप फरमा दो, तुम्हारे पास कोई उजरत नहीं मांगे, सिर्फ मेरे कराबत का मोहब्बत। आमी नबी तुम्हारे काछे अल्लाहर परिचय, नबीर परिचय, अल्लाहर वहदानियत, अल्लाहर रबूबियत, जन्नतेर रास्ता, अल्लाहर पक्ष थेके दीन इस्लाम, 30 पारा कुरान, आमी नबीर हादिस उपहार दिएছি। এগুলির বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, একটা বিনিময় যদি আমাকে দিতে হয় দাও, সেটা হচ্ছে আমি নবীর কারাবত, আমি নবীর আওলাদ যাদেরকে রেখে যাচ্ছি তাদেরকে একটু মোহাব্বত করো। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা এটা কি বেশি কষ্ট? অন্তর দিয়ে কাউকে ভালোবাসা, মোহাব্বত করা তেমন বেশি কষ্টের না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমনভাবে বলে দিচ্ছেন যে হ্যাঁ, আমাকে যদি তোমরা কোনো একটি প্রতিদান দাও, সিরিফ লা আসআলুকুম, কোনো উজরত লাগবে না, কোনো প্রতিদান নয়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবীর কারাবত যারা আছে, আমি নবীর আহলে বাইত যারা আছে, আমি নবীর নিকটবর্তী আত্মীয় যারা আছে, তাদেরকে তোমরা একটু মোহাব্বত করো। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, বিশেষ করে আয়াতের মর্মান্তক মুফাসসিরিন কেরাম বর্ণনা করছেন, লাম্মা নুজিলাত ফি হাযিহিল আয়া, এই আয়াত যখন নাজিল হলো, ক্বালু, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই নিকটবর্তী আত্মীয় কারা, যাদেরকে ওয়াজিব, যাদেরকে সম্মান করা, যাদেরকে ইজ্জত করা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ফরজ, আমাদের উপর ওয়াজিব, এই সমস্ত নিকটবর্তী আত্মীয় কারা? আল্লাহর নবী বলেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া হাসানান ওয়া হুসাইনান, আমি নবীর আলী, আমি নবীর ফাতেমা, আমার হাসান হুসাইন, এদেরকে ভালোবাসা তোমাদের উপর ওয়াজিব। আর একটু বড় করে বলেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দুররে মনসুরের মধ্যে নোট করেছেন। ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি সাওয়াইকে মুহরিকার মধ্যে এটা নোট করেছেন। এটা এভাবে বর্ণনা আছে, আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা, আলী এবং ফাতেমা এবং তাদের সন্তান সন্ততি। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহর মাহবুব নবীর সকল ছেলেরা ইন্তেকাল করেছেন। আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাধ্যমে ওনার সন্তান, যাদেরকে আল্লাহর নবীর নিজের সন্তান বলেছেন, হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে এত বেশি ভালোবাসতেন। আজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আপনার হুসাইনকে বেশি ভালোবাসেন? তখন বলছেন, আমার হুসাইনকে আমি বেশি ভালোবাসি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আল্লাহর একটা স্পেশাল একটা পরীক্ষা ছিল, আল্লাহর একটা মনসা ছিল। আল্লাহর মাহবুব নবীর পরে কোনো সন্তান
তাদের নবুয়াতের সেই ওয়ারিস দাবিদার হতে পারবে না, সন্তান রেখে যাবেন না। শুধু একজন মেয়ে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হুসাইনি বংশ, হাসানি বংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত অটল রাখবেন। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূল উভয়ের শাব্দিকভাবে যদিও বা এক, কিন্তু অর্থ অনেক সময় ভিন্নভাবে। আহলে বাইত বলা হয় সাধারণত যারা পরিবারের বংশধর, পরিবারের যারা পরিবার পরিজন, এদেরকে আহলে বাইত বলা হয়। অর্থাৎ আহল মাইনি পরিবার, বাইত মাইনি ঘর, ঘরের পরিবারের যে সকল সদস্যরা আছে এদেরকে বোঝানো হয়। আবার সম্ভ্রান্ত কোনো শ্রেণীকে আহলে বাইত বলা হয়, কিন্তু এখানে আহলে বাইত বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র নবী পরিবারের সদস্য, যারা নবীর ওয়ারিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মাধ্যমে ফাতেমা জাহরা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর নবীর চাচাতো ভাই, আবার জিয়ের জামাতা, ওনাদের মাধ্যমে যে নসল হাসানি দ্বারা, হুসাইনি দ্বারা, ইমাম জাইনুল আবেদিনের মাধ্যমে এবং ইমাম হাসানের সন্তানদের মাধ্যমে, ইমাম হুসাইনের অন্যান্য সন্তানদের মাধ্যমে যেটা প্রকাশ হয়েছে, এরাই হচ্ছে আহলে বাইত রাসূল। এদেরকে তাজিম করা, ভালোবাসা, এটা আমাদের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ইউশিকু আইয়াতিয়ানি রাসূল রাব্বি আযজা ওয়া জাল্লা ফাউজিবু আইন্নি তারিকুন ফিকুম সাকালাইন। আল্লাহর নবী বলেন গদিরে খুমের মধ্যে অনতি বিলম্বে আমার সামনে একজন আল্লাহর পক্ষ থেকে দূত তথা আজরাইল চলে আসবেন। ফাউজিবু অর্থাৎ আজরাইল আসবেন আমার জান কবজ করার জন্য। আল্লাহ আমার কাছ থেকে মনসা নিয়েছে, আমি জবাব দিয়েছি। ফাউজিবু আমি কবুল করেছি, অর্থাৎ আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারেন, অথবা আপনি আমি আল্লাহর সান্নিধ্যে চলে যেতে পারেন। আল্লাহর নবী বলেছেন যে আমি চলে যাওয়াকে পছন্দ করলাম, কারণ আমি নবী যদি এই দুনিয়ার মায়ায় পড়ে থাকি, আমার উম্মত সারাক্ষণ দুনিয়ার মায়ায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ফাউজিবু আমি জবাব দিয়েছি, আমি এটাকে সাড়া দিয়েছি। সেজন্য আর সাহাবায়ে কেরামদেরকে বলছি, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন, দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা ফিহিল হুদা ওয়ান নূর। আমি তোমাদের জন্য দুটো আমানত রেখে যাচ্ছি। এই দুটি আমানতকে যদি, অপর একটা রিওয়ায়াত আছে যে লাইন ওয়াইন লান তাদিল্লু মা তামাসসাকতুম, এগুলাকে যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধারণ করো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেখান থেকে একটা হচ্ছে আউয়ালুহুমা কিতাবুল্লাহ, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনের মধ্যে ফিহিল হুদা ওয়ান নূর, যেখানে হেদায়েতের পথ প্রদর্শক আছে, যেটা তোমাকে রাস্তা দেখিয়ে দিবে জান্নাতের, ভালো কাজের তোমার করণীয় নির্ধারণ করে দিবে, এবং যেটা মানব জীবনকে আলোকিত করে দিবে। ওয়াস্তামসিকু বিহি, এই কোরআনুল কারীমকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধারণ করো। ফাহাসসা আলাইয়া, এবং এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোর তাকিদ দিয়েছেন। কিতাবাল্লাহি ওয়া রাক্কাবা ফিহি, এবং এর উপরে তারগিব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ওয়াকালা ওয়া আহলু বাইতি, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমি নবীর আহলে বাইত, আমি নবীর আহলে বাইত যাদেরকে তোমাদেরকে ভালোবাসা, আমি তোমাদেরকে আমানত দিয়ে যাচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এভাবে আল্লাহর নবী 3 বার বলেছেন যে আমি তোমাদেরকে আরেকটি বস্তু যেটা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমি নবীর আহলে বাইত। আহলে বাইতের ব্যাপারে আল্লাহর ওই আয়াত আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বাইতের প্রতি তোমাদেরকে আল্লাহর ওই আয়াত আমি স্মরণ করে দিচ্ছি। আমার আহলে বাইতের প্রতি আল্লাহর সেই আয়াতের কথা আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। অর্থাৎ লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। সেই প্রতিদান যদি আমাকে দিতে হয়, একটা প্রতিদান আমাকে দাও, সেটা হচ্ছে আমি নবীর আহলে বাইত যুগ যুগ ধরে যারা আসবে তাদেরকে একটু তোমরা অন্তর দিয়ে মোহব্বত করো। আর একটু বড় করে বলেন। শেখ ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিশকাত শরীফের মধ্যে হাদিস এটা আছে, এবং আরও অপরাপর হাদিসের মধ্যেও, হাদিস গ্রন্থের মধ্যে হাদিস আছে। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন গলার মধ্যে বেড়ি পরিয়ে শৃঙ্খল দিয়ে
সেই কমবক্ত ইয়েজিদিরা যখন হাতের মধ্যে শিকল পরিয়ে, পায়ের মধ্যে শিকল পরিয়ে একজন কয়েদির মতো নিয়ে যাচ্ছে দামেস্কের দিকে, কারবালা থেকে, সেই সময় ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা কি আল্লাহর নবীর ওই কথা শুনো নাই? আল্লাহর নবীর ওই হাদিস তোমাদের মধ্যে মনে নাই? আল্লাহর 30 পারা কোরআনের ওই আয়াত কি তোমাদের মনে নাই যে আহলে বাইত রাসূলের প্রতি কি তাজিম করতে হবে? এটা কি তোমরা আজকে ভুলে গেছো? তখন সেই ইয়েজিদিরা বলছে যে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে তোমাদের মতো ক্ষমতালোভী নবী পরিবারকে আমাদের হাতে অপদস্থ করেছে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এ আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা এটা কত বড়! শামসুদ্দিন মুহাম্মদ ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাইতু ওয়ালাই আলাতুহা ফরিদা ওয়া আলা রাগিম আহলুল বুদি ইউরিসিনিল কুরবা। আহলে তাআত, আহলে কুরবা, আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা এটা ঈমানের উপর, একজন ঈমানদারের উপর এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর ঘর খানে কাবার দরজা ধরলেন। আন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবা। উনি আল্লাহর ঘর খানে কাবার দরজা ধরে বললেন, সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আল্লাহর নবীকে এই কথা বলতে আমি শুনেছি আল্লাহর ঘর খানে কাবা ধরে, ইয়াকুলু আলা ইন্না মিথলা আহলি বাইতি ফিকুম মিথলু সাফিনাতি নূহিন। আমি নবীর জবান থেকে শুনেছি, আমি আবু যর গিফারি আল্লাহর ঘর খানে কাবার দরজা ধরে সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবীকে এই কথা বলতে শুনেছি যে আমি নবীর আহলে বাইত, এদের মিসাল হচ্ছে, এদের দৃষ্টান্ত হচ্ছে তোমাদের জন্য। আমি নবীর আহলে বাইতের দৃষ্টান্ত উপমা তোমাদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। আর একটু বড় করে বলেন, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যেই এই নৌকার মধ্যে আরোহণ করেছিল সেই মুক্তি পেয়েছিল, আর যেই এই নৌকা থেকে সটকে পড়েছিল এরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইত, আমি নবীর পরিবারের সদস্য যারা আসবে, আমার ফাতেমা, হাসান, হুসাইন এবং তাদের বংশধর, তাদের সন্তান সন্ততি, কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নিয়েই যারা এখানে আরোহণ করবে তারা মুক্তি পাবে, যারা এখান থেকে সটকে পড়বে তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নতে কাকে বেড়া পারে আসহাবে হুজুর नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की। सुभान अल्लाह। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নৌকা এটা বেড়া পার করাবে আসহাবে হুজুর, সাহাবায়ে কিরামদের মাধ্যমে। আর এই নৌকাটা তরিটার মধ্যে যিনি মাঝি মাল্লা হিসাবে থাকবেন ইনি আমার নবী। আর এখানে যে নক্ষত্র যে এগুলি থাকবে এরা হচ্ছে সাহাবায়ে কিরাম এবং আহলে বাইত রাসূল, এই নৌকার মাঝি মাল্লা। সুবহানাল্লাহ। একজন নাবিক যখন জাহাজ চালায় তার মধ্যে তার লক্ষ্য উদ্দেশ্য লাইট নয় বরং আকাশের নক্ষত্র। আকাশের নক্ষত্র যেদিকে সেই দিকে তার লক্ষ্যবস্তু হয়। একজন নাবিক তার জাহাজকে পরিচালিত করে, না হলে এই গভীর সমুদ্রে অন্ধকারের মধ্যে এখানে আলো দিয়ে তেমন বেশি কিছু করা যায় না। একজন নাবিক যেমনিভাবে একটি জাহাজকে রক্ষণাবেক্ষণ করতে পারে নক্ষত্রের দিকে তাকিয়ে, অনুরূপভাবে এই আহলে বাইত রাসূলের এই তরি এটাও মুক্তি থাকবে, এটাও সঠিক লক্ষ্যবস্তুর মধ্যে পৌঁছবে। আপনি এখানে আরোহণ করলেন, আহলে বাইত রাসূলের ভালোবাসার মধ্যে আপনার জীবন উৎসাহিত করলেন, কিন্তু আপনি যাওয়ার জন্য যে রাস্তাটা লাগবে সেই রাস্তা হচ্ছে সাহাবায়ে কিরামের পথ। সেই জন্য আজকে সেই সকল শিয়ারা আজকে সাহাবায়ে কিরামদের বিরোধিতা করে, এমনকি সিদ্দিক আকবর, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
উমর ফারুক আজমকে গালি দেয়। শুধু তাই নয়, এবং সকল সাহাবা ইকরামদেরকে অন্যায়ের পথে বলে তাদেরকে নাউজুবিল্লাহ মুনাফিক ডাকে, আহলে বাইত রাসূলের ভক্তি দেখায়। এরা কখনো তাদের এই আহলে বাইত রাসূলের তরি তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছবে না। কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসহাবি কান্নুজুম, আমি নবীর সাহাবা ইকরাম হচ্ছে আসমানের নক্ষত্র তুল্য। ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে তোমরা যাদেরকে ফলো করবা তারাই সঠিক পথ পেয়ে যাবে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে এই গদিরে খুম দিবস পালন করে একজন মহিলা, নাউজুবিল্লাহ অনেক আলেমও ছিল, আজকে শিয়াদের এজেন্ট, বর্তমানে সবচেয়ে বেশি মারাত্মক, আজকে চট্টগ্রামের অলিতে গলিতে ঢুকে গেছে। এই সকল শিয়ারা তাদের একটাই পরিচয়, তারা মাওলা আলী শেরে খুদাকে মোহাব্বত দেখাবে, ইমামে হাসান হুসাইনের প্রতি মোহাব্বত দেখাবে, সিদ্দিক আকবরকে গালি দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি কাতেবে ওহী ছিলেন ওনাকে গালি দেয়। এরা নিশ্চিত শিয়া, এদের কাছে ইমান কখনো নিরাপদ নয়। এমনকি তারা আরও বলতে থাকে, সেই দিন কিছুদিন পূর্বে আপনারা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, একজন মেয়ে অর্ধচুল, সে বলছে আজকে আমরা গদিরে খুম, এটা আমাদের জন্য ঈদুল আজহার চেয়েও শ্রেষ্ঠ দিন। নাউজুবিল্লাহ বলেন। এই দিন আমরা আজকে পেয়েছি, এটা হচ্ছে আমাদের মুসলমানদের নাকি মূল দিন ছিল গদিরে খুম। গদিরে খুম হচ্ছে যেখানে মাওলা আলী শেরে খুদার শান ও আজমত আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণা করেছেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের সঠিক আকীদা, মাওলা আলী শেরে খুদা ভেলায়েতের সম্রাট, উনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমাতুজ জাহরা উনি আহলে বাইত রাসূল, হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন ওনারা আহলে বাইত রাসূল, ওনাদের মর্যাদা এটা ভিন্ন, আর সাহাবায়ে কেরামের মর্যাদা এটাও ভিন্ন। সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়ে আহলে বাইত রাসূলকে মহব্বত করা এটা কখনো শোভা পায় না। এমনকি হজরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মধ্যে সিদ্দিক আকবরের প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ ছিল না, ফারুক আজমের প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ ছিল না। সেই জন্য ওনার নিজের সন্তানের নামও লিখেছেন অপর ঘরের হজরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে ওনার অপর সংসারের মধ্যে যে সন্তান হয়েছিল ওনাদের নাম রেখেছেন আবু বকর, উমর, ফারুক। সুবহানাল্লাহ বলেন। ওনাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম খলিফা সিদ্দিক আকবরের মর্যাদা আফদালুন নাস বাদাল আম্বিয়া, এরপরে উমর ফারুক আজম, এরপরে উসমানে গনি, এরপরে মাওলায়া আলী। আর আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত এটা আমাদের জন্য নাজাতের ওসিলা। ওনাদেরকে যদি ভালোবাসেন তাহলে ঈমানের সঠিক পথে আমরা থাকবো। আর এই পথে থাকলে সাহাবায়ে কেরাম যেরূপ নক্ষত্র তুল্য, সেই নক্ষত্র দেখে দেখে আমাদের মনজিলে মকসুদ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত রাসূলের অসংখ্য ফজিলত ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে আলোচনা করব। আল্লাহর নবী বলছেন, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আমি নবীকে ভালোবাসবা আল্লাহকে ভালোবাসার কারণে, আর এদেরকে ভালোবাসবা, আমার আহলে বাইতকে ভালোবাসবা আমি নবী তাদেরকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য অসংখ্য ফজিলত আহলে বাইত রাসূল। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা একদিন এক মজলিসের মধ্যে সবাই ভরপুর, একটু দূরে একটু পরে আসলেন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। উনি আসার পরে যেই জায়গায় পিছনে জায়গা পেলেন উনি সেখানে বসে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবীর সামনে সিদ্দিক আকবর ফার্স্ট ক্লাসের সাহাবী, উনি দেখছেন মাওলা আলী শেরে খুদা আসছেন। উনি আসার সাথে সাথে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এমন সময় দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কি ইশারা করলেন, হুজুর আপনি সামনে আসুন, কারণ আপনি নবী পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলে পাক মুস্কি হাসছেন। আল্লাহর নবী বলছেন, যারা মর্তবাওয়ালা তারাই মর্তবাওয়ালাদের কদর বুঝে। সুবহানাল্লাহ বলেন। যারা সম্মানিত মানুষ এরা আরেকজনের সম্মান বুঝে, যার কাছে সম্মান নাই সে নিজেও বুঝে না, আরেকজনকে কদর করতে জানে না। সেজন্য মাওলা আলীর মধ্যে সেই শরাফত আছে, সিদ্দিক আকবরের মধ্যে মোহাব্বত আছে। উনি দাঁড়িয়ে গেলেন। হযরতে জিবরিল আমিন একদিন এসে আল্লাহর নবীর ঘরের দরজায় ঠোকা দিচ্ছেন, নক করছেন। কে? জিবরিল। বলছি ইয়া রাসূলুল্লাহ। জিবরিল তশরিফ রাখলেন।
এ জিবরিল, তোমার সাথে আমার চুক্তি হয়েছিল দৈনিক 2 বার তুমি আমার কাছে আসবে, শুধু 2 বার তুমি আমার কাছে আসনি, একবার হচ্ছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হুজরা মুবারকের নিচে একটা কুকুর ছিল, কুকুরছানা। কুকুর যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতারা আসে না, ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতারা থাকে না। একবার এই কারণে আসে না, আরেকবার এসে নক করছেন, জিবরিল তুমি আজকে পারমিশন চাচ্ছ কেন? কারণ আমি নবীর কাছে আসার জন্য তোমার তো কোনো পারমিশন নাই। হুজুর, আমি আজকে পারমিশন চাচ্ছি। প্রত্যেক দিন আপনি নবী একা ছিলেন, আজকে আপনার সাথে আপনার কন্যা ফাতেমা আছেন। আল্লাহু আকবার বলেন। সেই মা ফাতেমা তাজ-জাহরার যতক্ষণ ইজাজত হয় নাই ততক্ষণ আল্লাহর নূরি জগতের ফেরেশতাদের সরদার, যিনি কোনো নারীও না পুরুষও না, যার মধ্যে খাবারের প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, যিনি যার কাজ হচ্ছে আল্লাহর নবীর কাছে শুধু ওহী নিয়ে আসা, উনি পর্যন্ত ইজাজত ছাড়া আল্লাহর নবীর হুজরা মুবারকে আসে নাই, সেখানে মা ফাতেমা আছেন। কেমন পর্দা করতেন, কেমন পর্দা! মালাকুল মউত পর্যন্ত আম্মা জানের রূহ কবজ করে নাই, আল্লাহর হুকুমে হয়েছে। বে ইজাজতে উনকে ঘর जिब्रील भी आते नहीं, कदर वालों जानते हैं कदर शान आहले बैत। सुबहानाल्लाह बोलें। कदर वाला যারা আছেন তারাই বুঝেন। এই 10 দিন ইয়মে আশুরা বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই 10 দিনের ইবাদতের মতো অন্যান্য রমজান মাস ছাড়া রাসূল পাক এই 10 দিন এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, অন্যান্য কোনো মাসে এভাবে করে নাই। এই 10 দিনের রোজা, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত মকবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতেন রমজান মাসকে, আর দিনের মধ্যে গুরুত্ব আরোপ করতেন এই ইয়মে আশুরাকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যখন মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ রাখলেন, দেখছেন ইহুদিরা রোজা রাখছে। এই ইহুদিরা, তোমরা রোজা রাখছো কারণটা কি? বলছেন আমরা এই দিন রোজা রাখছি আমরা মূসা আলাইহিস সালামের সম্মানে। কারণ মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউন থেকে রক্ষা করে সেই এই দিন আল্লাহ মুক্তি দিয়েছেন, ফেরাউনকে নীল নদের মধ্যে নিক্ষেপ করেছিল, সেই জন্য সেই দিন আমরা ইবাদত করছি, আমরা রোজা রাখছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইন্নামা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়েও আমরা বেশি মূসার হকদার। সেই জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আশুরার দিন রোজা রাখো। আর তোমরা রোজা রাখবে এমনভাবে, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, তোমরা আশুরার দিন রোজা রাখো কিন্তু ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু আও বাদাহু ইয়াওমান, অথবা এর পূর্বে একদিন অথবা পরে একদিন, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এই দুটা রোজা রাখে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ বলেন। এই দিনটার রোজা এত বেশি সওয়াব, এমনকি অনেক বর্ণনা আছে যে আল্লাহর এই দিনে আশুরার দিনে যারা রোজা রাখবে এবং 4 রাকাত নফল নামাজ পড়বে, দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা বর্ণনা হচ্ছে 50 বার সূরা ইখলাস 4 রাকাত এক নিয়তে 4 রাকাত পড়বে, অথবা অপর বর্ণনায় 2 রাকাত করে 4 রাকাত পড়বে, প্রত্যেক রাকাতে 11 বার করে সূরা ইখলাস পড়বে। আর দিনের বেলায় রোজা রাখবে। আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের আল্লাহ 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মান ওয়াসআ আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা লাম ইয়াজাল ফি সিআতিন সাইরাস সানা, যেই ব্যক্তি এই ইয়মে আশুরার 10 দিন উন্নত মানের খাবার করবে পরিবার পরিজনের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য, এই দিন আরেকজনকে খাবার খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে অসংখ্য বরকত দিবেন, তিনি কখনো রিজিকে কষ্ট পাবেন না। আর এই দিন সপ্তদানা হাফতদানা দিয়ে আমাদের মুসলিম উম্মার ঘরে ঘরে যে খাবার তৈরি হয়, এটা কোরআন হাদিস ভিত্তিক জায়েজ। গাজী দ্বীন ও মিল্লাত
ওনার দেওয়ান আজিজে এটা উনি জায়েজ বলেছেন। হজরতে মুসা কালিমুল হজরতে নূহ নজিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আল্লাহর কাছ থেকে নাজাত পেয়েছেন, এই দিন উনি নৌকা থেকে অবতরণ করে এইভাবে বিভিন্ন দানা মিশ্রিত খাবার করে উনি সবাইকে পরিবেশন করেছেন। সেই জন্য এই হাক্কদানা দিয়ে খাবার তৈরি করে নিজেরাও খাবেন, পরিবার পরিজনকে মন ভরে খাওয়াবেন এবং পাশাপাশি গরিব আত্মীয় স্বজন পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিবেশীদেরকে দান করবেন। এর মাধ্যমে আল্লাহ আপনার রিজিকের মধ্যে কখনো অভাব অনটন ঘটাবেন না। সুবহানাল্লাহ। এমন একটা দিন এই আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 10 জন আম্বিয়া ইকরামকে 10টি পরীক্ষা নিয়েছেন, এমনকি আল্লাহর পক্ষ থেকে 10টি নিয়ামত দিয়ে আল্লাহ ধন্য করেছেন এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা 350 বছর কান্নার পর আল্লাহ কবুল করেছেন ইয়মে আশুরার দিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন থেকে ওনার নৌকাটা যদি পাহাড়ের সামনে গিয়েছেন এই ইয়মে আশুরার দিন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই ইয়মে আশুরার দিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন এই আশুরার দিন, ওনাকে খলিল বানিয়েছেন এই আশুরার দিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন এই আশুরার দিন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তওবা কবুল করেছেন এই আশুরার দিন। হযরতে সুলাইমান হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ মুক্তি দান করেছিলেন এই আশুরার দিন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দিয়েছেন এই আশুরার দিন। আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় মুজিজা দান করেছিলেন এই আশুরার দিন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আরশ কুরসি ফেরেশতা লৌহ কলম আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এই আশুরার দিন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন এই আশুরার দিন। এটা অত্যন্ত বরকত মণ্ডিত একটি দিন। আল্লাহর নবী বলছেন মান সামা আশুরা ফাকান্নামা সাওমাস সানা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো অর্থাৎ 2টি রোজা, সেই যেন পুরা বছরের রোজা রাখলো। ওয়ামান তাসাদ্দাকা ফিহি কাসাদাকাতিস সানা, যে ব্যক্তি এই দিন সাদকা করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাকে পুরো বছর সাদকা করার সওয়াব দান করবেন। এটা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আশুরার দিন আমাদেরকে যথাযোগ্য মর্যাদায়, বিশেষ করে প্রত্যেক পরিবারে ইমাম হুসাইনের শাহাদাতের সেই স্মরণ আমাদেরকে রাখতে হবে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিক এই কারবালার ধারাবাহিক ঘটনা এবং এখান থেকে আমাদের শিক্ষা করণীয় কি এবং কেন ইমাম আলী মাকাম আমাদেরকে রক্ষা করার জন্য সেই দিন উনি যদি নেতৃত্বকে মেনে নিতেন, উনি যদি ইয়াজিদের সেই নেতৃত্ব মেনে নিত, তাহলে সেই ইয়াজিদ ওনাকে কিছুই করতেন না, ইয়াজিদ বরঞ্চ ওনাকে আরো পুরস্কৃত করতেন। কিন্তু ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, ইয়াজিদ বলছে সার দাও হাত দাও, ইমাম আলী মাকাম বলছেন হাত দেওয়া যাবে না, প্রয়োজন হলে সার নিয়ে নাও, হাত দাও সার নিয়ে নাও, হাত দাও সার নিয়ে নাও। আর ইমাম আলী মাকাম এইভাবে ওনার সারকে দিয়ে দিলেন ইয়াজিদের হাতে। সেই কমবক্ত পাপিষ্ট, সেই মদ্যপায়ী ব্যভিচারী, সেই কুলঙ্গারের কাছে নিজের হাত দিয়ে ইমানকে বিক্রি করে নেয়। শুধু আমরা উম্মতদেরকে বাঁচানোর জন্য, নানা জানের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ইমাম হুসাইনের জন্য আমাদের রক্ষা হবে। আমি প্রত্যেক ঘরে ঘরে আহলে বাইত রাসূলের ফাতিহা এবং আহলে বাইত রাসূলের স্মরণ, জায়গায় জায়গায় কারবালার মাহফিলের মাধ্যমে আহলে বাইত রাসূলের মোহাব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এর মাধ্যমে ময়দানে মাহশরে কবরে হাসরে পুলসিরাতে আহলে বাইত রাসূলের সাথে আমাদের হাসর আল্লাহ নসিব করবেন। আর একটু বড় করে বলেন। আমার যুবক ভাইদেরকে আমি বড় করজোড়ে আবেদন করব, আমার অনেক বৃদ্ধ বাবারা আজকে জীবন অনেক খাটিয়ে ফেলেছেন, যারা বলে যে আমরা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই বলে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা দেখা কোনো যুক্তিগত হয় না, এটা ভুল ধারণা। এই দারিদ্রতা এটা হচ্ছে বড় অভিশাপ। বাংলাদেশের প্রায় 88% লোক দারিদ্র সীমার নিচে বাস করে, দরিদ্র পরিবারে বাস করে। এই দরিদ্রতা ফ্যামিলির সন্তানরা কখনো উচ্চ কোনো আকাঙ্ক্ষা দেখে না, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম হতাশা নিরাশ হওয়া এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলাম মুসলমানদের করণীয় নয়। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে
তুমি যদি নিজের সংকল্প নিজের ইচ্ছা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো, একদিন তুমি স্বর্ণ শিখরে পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। ইসলাম এটা কবুল করেছেন। এমন কোনো মানুষ নেই যে যার জীবনে সাকসেস হয়েছে তার জীবন সেই স্বপ্ন দেখে নেই। সেজন্য একজন মানুষের এইম ইন লাইফ আগে ঠিক করতে হবে, সংকল্প করা, উচ্চ আকাঙ্ক্ষা করা, তার মনের মধ্যে তার উচ্চ আকাঙ্ক্ষা করে নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ইসলামের কামনা। ইসলাম কাউকে দরিদ্র সীমার নিচে বসবাস করে তার জীবনকে এভাবে অতিবাহিত করতে দেয় না, এটা সাপোর্ট করে না। আচ্ছা, একজন বলেন যে মানুষ যখন যে পরিবারে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই যেমনিভাবে ছোট্টকাল থেকে আস্তে আস্তে হাঁটতে পারতো না, সে হাঁটা শিখেছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার বড় হওয়ার সাথে সাথে শিশু, কিশোর, বৃদ্ধ, এভাবে তার জীবন অতিবাহিত হচ্ছে। এক সময় সে লেখাপড়া জানতো না, সেই দরিদ্র পরিবারের সন্তান হলেও সে আস্তে আস্তে জানতেছে। আর একজন ধনী পরিবারের লোক, সেও আস্তে আস্তে যেমনিভাবে হাঁটা গরিব পরিবারের সন্তানরা শিখছে, অনুরূপভাবে উনিও শিখছেন। একজন মানুষের জীবনে আপনি এমন কোনো চিহ্ন দেখান দরিদ্রতার চিহ্ন, যে এই চিহ্নটা আমার দরিদ্র পরিবারের চিহ্ন। ধনী পরিবারের সন্তানের যেমনিভাবে দুটো হাত, আমার আপনারও সেভাবে দুটো হাত। ধনী পরিবারের সন্তানরা যেমনিভাবে তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে, তার মধ্যে যেমনিভাবে 250 গ্রামে মগজ, আজকে আমার আপনার মাথায়ও সেইভাবে মগজগুলি। আজকে যে আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় ধনী যাদের আমরা জীবনী আমরা দেখতে পাই ইন্টারনেটে সার্চ দিলে, যে বিল ক্লিনটন, ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ, তাদেরকে আমরা দেখছি, তার মধ্যে যে 250 গ্রাম ব্রেইন আপনার কাছেও সেই কাজে লাগিয়েছে, আপনি আমি কাজে লাগাতে পারছি না। আগে প্রথমে সংকল্প করতে হবে, আমি দরিদ্র পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছি, তাই বলে আমি দরিদ্র হয়ে থাকবো। আপনার মন মানসিকতার দরিদ্র, এগুলি আসলে কোনো পরিবারের দোষ নয়, একমাত্র দোষ হচ্ছে আপনার আমার চিন্তা শক্তি। আমরা আমাদের চিন্তা শক্তিকে দরিদ্র করে ফেলেছি, গরিব করে রেখেছি। আমার চিন্তা চেতনা যদি উন্নত হয়, আমার জীবন উন্নত হবে। আপনি যদি সুন্দর পোশাক পরাকে, আপনি যদি ভালো কোনো মানুষের সাথে আপনি তাল মিলিয়ে চলেন, আপনি তার সোহবত পাবেন। অনুরূপভাবে একটি চম্বু, একটা লোহা সব সময় চিন্তা করে, সে আকর্ষণ করে চম্বুককে, সেই কখনো কাঠকে আকর্ষণ করে না। অনুরূপভাবে আপনার চিন্তা চেতনা যদি দরিদ্র থাকে, তাহলে আপনিও দরিদ্র হয়ে থাকবেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা খায়বার যুদ্ধের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন পর্যন্ত ইহুদিরা সেই দুর্গটা আটকে রেখেছিল, 19 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দিব, ওনার মাধ্যমে খায়বার বিজয় হবে। সবাই আসলো, সাহাবায়ে কেরাম, সবাই সেনাপতিরা প্রস্তুত, হয়তো নবীজি আমার নাম বলবেন, কিন্তু সবার দিকে তাকিয়ে নবীজি বলছেন, আলী কই, আলী কই, এভাবে চিৎকার করছেন। তখন সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর মাওলা আলীর চোখের মধ্যে অসুখ হয়েছে, উনি উঠতে পারছে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকা পাঠালেন। মাওলা আলীকে রাসূল পাক ডাকছেন, আল্লাহর মাহবুব নবীর তুথু মুবারক দিলেন এবং দোয়া করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুথু মুবারকের বরকত, আল্লাহর নবীর দোয়ার সাথে সাথে কবুল। মাওলা আলীর বেলায়েতের এই চক্ষু ওনার ভালো হয়ে গেছে। আর বলছেন, এই নাও, আমি তোমার হাতে পতাকা দিলাম। উনি এমন একজন যুবক, লা ফাতা ইল্লা আলীলা সাইফে ইল্লা জুলফিকার, লা শাহে মারদা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলীলা সাইফে ইল্লা জুলফিকার। মাওলা আলীর মতো কোনো যুবক নেই, মাওলা আলীর তরবারি জুলফিকারের মতো কোনো তরবারি নেই। আর যখন মাওলা আলীর হাতে এই তরবারি দিলেন খায়বারের যুদ্ধে, রাসূল পাক যখন নির্দেশ দিয়ে দিচ্ছেন, এই আলী, তোমার মাধ্যমে খায়বার বিজয় হবে, মাওলা আলী সংকল্প করলেন। আজকে 19 দিন সাহাবায়ে কেরাম যেই কাজ পারে নাই, নবী যেহেতু বলেছেন আমার মাধ্যমে এটা সম্ভব, সেই জন্য মাওলা আলী পিছপা হন নাই। এইবার চলে গেলেন সেই খায়বার দুর্গের মধ্যে যেই দরজাটা ছিল, এই দরজার সামনে পড়ে দোয়া করলেন যে না দে আলী শরীফ, না দে আলিয়ান মাজহার আল আজাইব তাজিদহু আউনাল্লাকা ফিন নওয়াইব কুল্লা হাম্মিন ওয়া গাম্মিন ওয়া বালাইন ওয়া ওয়াবাইন ওয়া তাহুন ওয়া জুনুন ওয়া মারাদিন ওয়া জুসাম ওয়া কুল্লি ইল্লাতিন ওয়া মারাদিল আসকাম ইলাল্লাহি হাজাতি ওয়া আলাইহি মুআব্বালি কুল্লু মা রামাইতু মুতাকাদি ফিল্লাহি ইয়াদুল্লাহি ওয়ালিয়ুল্লাহ লিআদুকা কুল্লা হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিআসমাতিকা ইয়া আল্লাহ বিনুবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ বিওয়ালায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী বিবারাকাতি আবি বকর ওয়া উমর ওয়া
আলী ওয়া উসমান আলী ওয়া বিসিদ্দিকি, এভাবে করে যখন দোয়া পড়ে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার সেই জুলফিকার নিয়ে পরবর্তীতে আরবের মুসলমানদের 40 জন নওজওয়ান একত্রিত হয়ে এই দরজাটা স্থাপন করতে হয়েছে। ওনার কাছে সংকল্প ছিল, ওনার কাছে ইচ্ছা ছিল যে নবী বলেছেন, সেই জন্য নবী যেহেতু বলেছেন আর আমার সংকল্প আমার ইচ্ছা সেটা, সেই জন্য মনীষীরা বলছে একজন মানুষ যদি তার মনে সংকল্প থাকে সেই হেঁটে হেঁটে নক্ষত্র পর্যন্ত ছুঁইতে পারে। আজকে আমরা অনেক জায়গায় দেখছি হেঁটে হেঁটে মানুষ কিভাবে হজ যাচ্ছে, এটা তার মধ্যে চিন্তা চেতনা যে আমি হেঁটে হেঁটেই আল্লাহর ঘরে যাব। এভাবে এইম ঠিক করতে হবে। তৎকালীন যুগে 105 হিজরিতে একটা প্লেগ রোগ, আজকে যে 19 সালে 2018 সালে যে করোনা ভাইরাস নামক একটা মহামারী দেখা দিয়েছে, বর্তমানে ডেঙ্গু নামক যে মহামারী আমাদের কাছে দেখা দিয়েছে, অনুরূপ 105 হিজরিতেও এরকম একটা রোগ দেখা দিয়েছিল যার নাম প্লেগ রোগ। সেই প্লেগ রোগের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের ধারে কাছে যায় না। এমন সময় একজন মুসলিম মনীষী যার নাম মুহাম্মদ ইবনে কাতাদা, উনি পরোয়া করলেন না যে আল্লাহর নবীর হাদিস একজন মুসলমানের উপর আল হক আল মুসলিমিন আলাল মুসলিম হাক্কুন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। সেই একটি হক হচ্ছে রাদ্দুস সালাম, সালাম বিনিময় করা, ওয়া ইআদাতুল মারিদি, অপর রোগীর সেবা করা, ওয়া ইজাবাতুদ দাওয়া, যখন সেই দাওয়াত করবে সেটা কবুল করবে, ওয়া তাশমিতুল আতিসি, যখন সেই ব্যক্তি হাঁচি দিবে হাঁচির মধ্যে আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলেন, ওয়া ইত্তিবাই জানাইজ, এবং জানাজার মধ্যে অংশগ্রহণ করবে। রাসূল পাকের হাদিস আছে মুহাম্মদ ইবনে কাতাদা উনি রোগীর সেবা করতেছেন, উনি নিজের জীবনকে পরোয়া করছেন না। এমন সময় উনি পরবর্তীতে দেখা গেল প্লেগ রোগ যখন চলে গেল, মানুষের মুখে মুখে ওনার সুনাম, কিন্তু এই রোগ ওনাকে বিন্দুমাত্র টাচ করে নেই। আর একটু বড় করে বলেন, এই যে করোনার সময় আজকে যে লাশ দাফন নিয়ে যখন সাংবাদিকরা পায়তারা করছে, সেই সময় আমাদের গাউসিয়া কমিটির নিবেদিত সৈনিকরা, ওনাদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন আমাদের অ্যাডভোকেট মোসাহিবউদ্দিন বখতিয়ার ভাই এবং আমাদের রাউজানের হাসান হাবিব চৌধুরী হাসান, ওনারা সহ গাউসিয়া কমিটির সকল ক্যাবিনেট, ওনাদের মধ্যে তেমন কোনো হাতের মধ্যে সরঞ্জাম ছিল না, কিন্তু ইমানই বল ছিল। আমরা যেই তরিকার মধ্যে গাউসিয়া কমিটিতে আছি, এই গাউসিয়া কমিটিটা গাউসে পাকের সংগঠন, বড় করে বলেন, এই শক্তি এটাই। সেই জন্য এই শক্তি নিয়ে যখন অনেক রোগীকে গোসল করিয়ে আক্রান্ত হয়েছে, এটা হচ্ছে ইমানি জজবা, ইমানি বল। সেই জন্য আমি গরিব করে জন্মগ্রহণ করেছি, তাই বলে বলবো আপনার পিতা করতে পারে নাই, কিন্তু আপনার এই চিন্তা শক্তি দিয়ে আপনি একটু চেষ্টা করেন, একদিন পরিশ্রম করার মাধ্যমে, আর ইচ্ছা থাকলে উপায় হয়। কবিরাও বলছে এই কথা।